আসসালামু আলাইকুম। জাকাত প্রসঙ্গে আলোচনা। আপনি জাকাত দিচ্ছেন কিন্তু জায়গা মতো জাকাতটা পৌঁছাচ্ছে না। দর্শক, একজন ব্যক্তি টিউবওয়েলের নিচে যদি বোতল ধরে, সে যদি পানি চাপে তাহলে বোতলটা ভরবে। আর বোতলটা যদি সাইডে রাখা হয়, এরপরে সে যদি একদিন ভরেও চাপে, তারপরেও ওই বোতলে এক ফোঁটা পানি পৌঁছাবে না। বোতলে পানি ঢোকানোর জন্য টিউবওয়েলের নিচে বোতলটা ধরতে হবে, তাহলেই বোতলটা ভরবে। ঠিক তেমনি আপনি জাকাত দিচ্ছেন, জাকাত যাকে দেয়া যায় তাকেই যদি আপনি জাকাতটা দেন, তাহলেই আপনার জাকাতটা আদায় হবে, নতুবা জাকাতও আদায় হবে না, আবার গুনাহ থেকেও আপনি বাঁচতে পারবেন না। আমরা অনেক সময় নিজেকে অনেক বেশি গোপন রাখতে চাই। আমি জাকাত দিব, এটা মানুষকে কেন দেখাবো, আমি গোপনে দিয়ে দিব। এটা ভালো খারাপ আমি বলছি না, এটা অবশ্যই ইসলামের একটা মৌলিক বিষয় বা একটা ভালো দিক। তবে এই বিষয়টা করতে গিয়ে অনেক মা বোন, অনেক ভাইয়েরা বেশি গোপন করতে গিয়ে অনেক সময় দানটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় না। ধরেন একজন ধনী ব্যক্তি, সে জাকাত দেবে, সে চাচ্ছে না তার নাম প্রকাশ পাক, তাই সে এমন একজনের মাধ্যম গ্রহণ করলো যাকে সে অনেক বিশ্বাস করে, কিন্তু সে জাকাতটা জায়গা মতো গরিব দুঃখীদের কাছে পৌঁছালো না, মাঝখানে সে মেরে খাইলো। তো এটা আপনার কিন্তু যাচাই বাছাই করার একটা দায়িত্ব আছে যে আমার জাকাতটা আসলেই এতিমরা, আসলেই বিধবা, আসলেই মিসকিনরা পাইলো কি না, এটা আপনাকে যাচাই করার দায়িত্ব আপনার আছে। ঠিক আছে, এরকম আরও বেশ কিছু পয়েন্ট আছে, বিষয় আছে যেগুলো আপনার জানতে হবে, নতুবা আপনার জাকাত আদায় হবে না। মাঝখানে আপনি শূন্য হাতে আল্লাহর সামনে দাঁড়াবেন, গুনাহ নিয়ে দাঁড়াবেন। যেমন আপনি জাকাত, এটা আপনার জন্য ফরজ, কিন্তু এটা কোথায় দিবেন সেই জ্ঞান থাকাও আপনার জন্য ফরজ। জাকাত আপনার জন্য ফরজ। জাকাত আপনার ধরেন এখন আছে 5,000 টাকায়, 5,000 টাকা আপনি কোথায় ব্যয় করবেন এটাও আপনার জানাটা ফরজ। তাই আপনি জানবেন যে আসলে কোথায় দেয়া যাবে, কাকে দেয়া যাবে। দর্শক, 8 প্রকার লোক ছাড়া জাকাত দেয়া যায় না। বিশেষ 8 প্রকারের লোক রয়েছে, ইসলামে বলা আছে যে তুমি একে 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 জাকাত দিতে পারবে, এছাড়া অন্য কাউকে জাকাত দেয়া যাবে না। সে 8 প্রকার লোক কারা সেটা আপনি জানবেন, এরপরে জাকাত দিবেন। এরপরে আপনি অনেক সময় আত্মীয় স্বজনকে জাকাত দেন, আত্মীয় স্বজনকে জাকাত দেয়া যায় এবং আত্মীয় স্বজনকে জাকাত দেয়া ভালো। তবে আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে যে আমার আত্মীয়টা আসলেই কি জাকাত পাওয়ার উপযোগী, আমি যে তাকে জাকাত দিচ্ছি এতে কি আমার জাকাত আদায় হচ্ছে, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। অনেক সময় আত্মীয় বলে বেশি যাচাই করি না, মনে করি বাহ্যিক চোখে দেখি সে একটু অভাবী, দিয়ে দিলাম। না না, আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি আত্মীয় স্বজনের ভেতরের দিকে যাচাই বাছাই করতে গেলে আপনার সমস্যা ফেস মনে করেন যে না, তার ভেতরের বিষয়গুলো জানতে গেলে হয়তো আমাকে সে খারাপ জানবে, তাহলে তাকে দেওয়ার দরকার নেই। আপনি যে পথে থাকে, ঘাটে থাকে, যার বাড়ি নাই, যে খেতে পায় না, এমন লোকের তো বাংলাদেশে অভাব নাই, এদেরকে দিয়ে দেন। অথবা বাংলাদেশে অনেক চ্যারিটি আছে, যেমন শায়েখ আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশন, সেখানে দিয়ে দেন, আপনার জাকাত শতভাগ আদায় হয়ে যাবে। তাই আপনি সঠিক জায়গায় জাকাতটা দিচ্ছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। এরপরে আমরা অনেক সময় মসজিদে জাকাত দিই, মাদ্রাসায় জাকাত দিই। দেখুন, মসজিদ মাদ্রাসায় জাকাত দেয়া যায় না। মাদ্রাসায় দেয়া যায় বিশেষ কিছু ক্ষেত্রে, তবে মসজিদে কোনোভাবেই জাকাত দেয়া যায় না। যারা মসজিদে জাকাত অতীতে দিয়েছেন, মসজিদের দান বাক্সে বা মসজিদের সভাপতির কাছে, তাদের জাকাত কোনোভাবেই হয় না, নতুনভাবে দিতে হবে। বুঝতে পেরেছেন? আর মাদ্রাসায় দেয়া যায় কখন? যখন এই টাকাটা, এই জাকাতের টাকাটা সরাসরি এতিম অসহায়রা ভোগ করতে পারবে। দেখা যাচ্ছে একটা মাদ্রাসায় 10 তলা বা 2 তলা কাজ চলছে, আপনি চিন্তা করলেন যে আমি মাদ্রাসার রডগুলো কিনে দিই, আমার তো 1 লাখ টাকা জাকাত আছে। না, এরকম করলে তো হবে না।
জাকাতটা আসলে কোথায় ব্যয় করা যায় সেই জ্ঞানটা আপনার রাখতে হবে, জানতে হবে, থাকতে হবে। তা না হলে আপনি আল্লাহ তাআলার দরবার থেকে ছাড় পাবেন না। আমি জাকাত প্রসঙ্গে একটা বিস্তারিত আলোচনা এই চ্যানেলে আপনাদের জন্য করছি, তাই জাকাত প্রসঙ্গে আপনারা জানবেন। দেখুন, নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, পর্দার আলোচনা, এগুলো ওয়াজ মাহফিলে, বই পুস্তকে, ইউটিউবে অনেক অহরহ আছে। কিন্তু ইসলামের অন্যতম পাঁচটার একটা হলো জাকাত। এই জাকাত প্রসঙ্গে খুব বেশি আলোচনা কিন্তু আমরা শুনি না। এই কারণে আমি আপনাদের জন্য জাকাত প্রসঙ্গে আলোচনা করছি, জানাচ্ছি, নিজে আগে পড়ছি, এরপর আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার সাথে থাকলে ইনশাল্লাহ জাকাত সম্পর্কে আপনি একজন আলেম হতে পারবেন বা জ্ঞানী হতে পারবেন। এরপরে আমি যে পয়েন্টটা লিখেছি সেটা হলো জাকাত দিচ্ছেন, কাকে দিচ্ছেন এবং জাকাত পেয়ে সে এটা কী করছে সেটা আপনাকে আগে অনুমান করতে হবে। একজন গাঞ্জাখোর, সে আসলেই অনেক নিঃস্ব, সে দুপুরে কী খাবে সেই খাবারও তার নাই, কিন্তু সে নেশাখোর। সে আপনি যদি তাকে 2000 টাকা দেন, সে দুপুরে ভাত না খেয়ে খাবে গাঞ্জা। তো একে জাকাতটা দিবেন কেন? জাকাত দেয়া যাবে না তা না, দেয়া যাবে, তবে এর চাইতে তো বেটার অপশন আছে আপনার কাছে। আরেকজন লোক তার পরিবার নিয়ে সমস্যায় আছে, তার পরিবারে ছোট্ট মেয়ে আছে, বিবি আছে। এই 2000 টাকা যদি তাকে দিতেন, পরিবার নিয়ে সুখে থাকতে পারতো সে। আপনি দিলেন গাঞ্জাখোরকে, যদিও সে জাকাত পাওয়ার যোগ্য, কিন্তু দেয়া যাবে না তাকে, দিবেন ভালো পরিবারকে, ভালো অসহায়কে। ঠিক আছে, একজন লোক গরিব আপনার কাছে হাত পাতলো আর আপনি জাকাতের পয়সা তাকে দিয়ে দিলেন, সে জাকাতের পয়সা পেয়ে তো অন্য অপকর্ম করবে। এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, নতুবা আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ভাই শোনেন, একটা কথা বলি, নামাজ 2 রাকাত নামাজ পড়তে কত কিছু লাগে না? উজু লাগে, পোশাক লাগে, মসজিদ লাগে, সময় লাগে, এরপরে আল্লাহ আকবার বলতে হয়, সূরা লাগে, কেরাত লাগে, দোয়া দুরুদ, আমল ওজিফা, কত কিছু লাগে 2 রাকাত নামাজ পড়তে। তারপরে গিয়া 2 রাকাত নামাজ হয়। আর জাকাত আপনার পকেটে টাকা আছে আর আপনি দিয়ে দিলেন একজনকে, সে জাকাত আদায় হয়ে গেল। এত ইজি না ভাই, এত সস্তা জিনিস না এটা। নামাজ যেমন ফরজ, নামাজের যেই হুকুম, নামাজের যেই ওজন, নামাজের যে গুরুত্ব, জাকাতের সেই ওজন, সেই গুরুত্ব, কোনো পার্থক্য নাই। বুঝতে পেরেছেন? আমি বলছি শোনেন, জাকাত আর নামাজের মধ্যে বিলকুল তফাৎ নাই। নামাজের যে দাম, জাকাতের সেই দাম। আপনি যদি কোনোটা কম দামি মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন। তাই জাকাতটা আপনাকে সঠিকভাবে জানতে হবে, এরপরে দিতে হবে। এরপরে আল্লাহর রাস্তায় টাকা না দিলে, জাকাত দিয়ে নিজেকে আপনি প্রতারিত করবেন না। আপনি আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিবেন, সঠিকভাবে জাকাতটা দিয়ে দিবেন। অনেক সময় আবার নিজেকে বেশি পণ্ডিত মনে করে জাকাতটা নিজের কাছেই রেখে দিবেন না, আপনি জাকাতটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আল্লাহর রাস্তায় জাকাতটা দিয়ে দেবেন আল্লাহ তাআলার জন্য। এরপরে মাদ্রাসা ও এতিমখানা, আগে বলেছি মসজিদ মাদ্রাসায় দেয়া যাবে না, কিন্তু মাদ্রাসায় দেয়া যাবে যেখানে এতিমখানা আছে। মাথায় রাখবেন, বিষয়টা বুঝবেন। যেই মাদ্রাসায় জাকাতের ফান্ড আছে, যেই অনেক বাংলাদেশে এরকম বর্তমানে বহু মাদ্রাসা আছে যেখানে সচ্ছল মাদ্রাসা, ভিআইপি মাদ্রাসা, এসি করা মাদ্রাসা, মাদ্রাসার ছাত্রদের অভিভাবকরাই যথেষ্ট টাকা দিয়ে থাকেন, তাই বাইরে থেকে কোনো টাকা তারা কালেকশনও করেন না। আপনি যদি ওই সমস্ত মাদ্রাসায় জাকাত দেন তাহলে আপনার জাকাতটা হবে না। যে সকল মাদ্রাসায় জাকাতের ফান্ড আছে, এতিম বাচ্চা আছে, ওই সকল মাদ্রাসা আগে খুঁজবেন, এরপর আপনি জাকাতটা সেখানে দিবেন। এবং দেওয়ার সময় আপনার অবশ্যই এটা বলতে হবে যে এই যে হুজুর আমি 500 টাকা দিলাম, এটা জাকাতের টাকা। বুঝতে পেরেছেন? এটা কিন্তু বলতে হবে আপনাকে। যদি না বলে দেন তাহলে আপনার জাকাতটা হবে না এমন না, তবে আপনার জাকাতটা সঠিক জায়গায় ব্যবহার হবে না। আপনি যে হুজুরকে দিলেন ওই হুজুর তো ব্যস্ত, 20 জন 30 জন ছাত্র পড়ায়, বাজার করে,
মাদ্রাসার দেখাশোনা, এই সে কত ব্যস্ততা তার। আপনি 500 টাকা দিয়েছেন, দেখা যাচ্ছে ওই 500 টাকা দিয়ে হুজুর মাদ্রাসার একটা কাজ করেছে, একটা নির্মাণ কাজে লাগিয়ে দিয়েছে, এক বস্তা সিমেন্টের কাজে সে ব্যবহার করেছে, তাহলে তো আপনার জাকাতটা সঠিক জায়গায় খরচ হলো না। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি বলে দিতেন যে হুজুর এটা কিন্তু জাকাতের টাকা, তাহলে কিন্তু হুজুর এই সিমেন্টের কাজে এটা ব্যবহার করতেন না। তিনি কি করতেন, যে এতিম বাচ্চাটা আছে তার জন্য একটা পোশাক কিনে দিতেন, অথবা তার জন্য একটা খাবারের ব্যবস্থা করতেন। আপনি এটা মাথায় রাখবেন। অবশ্যই যাকে জাকাত দিবেন, যে মাদ্রাসায় দিবেন, ওই মাদ্রাসার হুজুরকে বলবেন হুজুর এই টাকাটা কিন্তু জাকাতের টাকা। এটা না বললে আপনি বিপদে থাকবেন। এরপরে আপনার টাকা আপনি কোথায় কিভাবে দিতেছেন এটা আপনি ভাববেন। আপনার উপর জাকাত ফরজ, আপনি জাকাত দিবেন। এখন এই জাকাতটা কাকে দিবেন, কখন দিবেন, কাকে দিলে ভালো হবে, এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। এরপরে ফাইনালি যে কথাটা আমি আপনাকে বলবো, জাকাতটা কোনো প্রকার অনুষ্ঠান করে দিবেন না। এটা যতটুকু সম্ভব গোপনে দিবেন। আবার এমন গোপনে দিবেন না যেই গোপনতা অবলম্বন করলে মধ্যস্থতাকারী ফায়দা লুফে নিতে পারে। মনে করেন আপনি জাকাত দিবেন, আপনার একজন পরিচিত লোককে বললেন এই 1 লাখ টাকা এবছর আমার জাকাত আসছে, আমি নিজের নাম প্রকাশ করতে চাই না, তুমি এটা যাকে যাকে মনে চায় গরিব তাকে দিয়ে দাও। এই যে আপনি 1 লাখ টাকা তাকে দিলেন, আর জানতেও চাইলেন না কাকে দিলেন, কাকে দিলা, কখন দিলা, কিভাবে দিলা, কাকে কয় টাকা দিলা। না না, এত পরহেজগারি তো ইসলাম তো আপনাকে করতে বলেন নাই। আপনি তাকে দিয়েছেন, জাস্ট আপনি এখন তার থেকে ইনফরমেশন নেন, প্রমাণ নেন যে তুমি জাকাত দিলা, কাকে দিলা, ওকে দিয়েছো, ওকে দিয়েছো, ওকে দিয়েছো, কখন দিয়েছো, কয় টাকা করে দিয়েছো। একটা জিজ্ঞাসা তো করবেন অন্তত পক্ষে। একদম অফিস আদালতের মতো পাই টু পাই হিসাব না থাকুক, জিজ্ঞাসা তো করা দরকার। এই জিজ্ঞাসাও অনেক মা বোন করেন না, বিশ্বাস করে দিয়ে দেন। এরকম বিশ্বাস করে দিবেন না, অবশ্যই যাচাই বাছাই করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি মাঝখানে যে মধ্যস্থতাকারী, সে যে আপনার টাকাটা মেরে খাবে সেটা বলছি না, বাকি আপনার একটা দায়িত্ব আছে যে তুমি কাকে কাকে জাকাত দিলা। বুঝতে পেরেছেন? এজন্য কোনো ব্যক্তিকে জাকাত দিলে সেটা যাচাই বাছাই করবেন, আর কোনো প্রতিষ্ঠানে দিলে তো জাকাতটা অবশ্যই পৌঁছে যাবে সঠিক জায়গায়। যেমন আমি একটা প্রতিষ্ঠানের কথা বললাম, সারা বাংলাদেশে প্রসিদ্ধ আসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে দিয়ে দিবেন, আপনি একদম রিল্যাক্সে থাকবেন। কিন্তু কোনো ব্যক্তিকে দিলে ওই ব্যক্তির উপর শয়তান ভর করে। বুঝতে পেরেছেন? এজন্য যারা আমাদের মাদ্রাসায় জাকাতটা দেন, আমি ব্যক্তিগতভাবে জাকাতের হিসাবটা পাই টু পাই হিসাব রাখি, এবং যিনি জাকাত দিলেন তাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানায়া দেই যে আপনার টাকাটা এইখানে এই ছাত্রর পিছনে খরচ করেছি। তো এটা আপনি যাকে দিচ্ছেন তার থেকেও হিসাবটা নেবেন যে তুমি কাকে টাকাটা দিলা। তো এই বিষয়গুলো আপনি জাকাত দেওয়ার আগে ভাববেন, ইনশাল্লাহ আপনার জাকাতের বিষয়টা অনেক বেশি ফলদায়ক হবে। দেখুন, আপনি একটা গাছ লাগাইলেন, মনে করলেন আপনি সওয়াব পাবেন না, না, আপনি গাছ লাগাইছেন সকালে, দুপুরে একটা ছাগলে গিয়ে গাছটা খাইয়া ফেললো, আপনার এই গাছ আর হবে? হবে না, এই গাছ আর হবে না। গাছ লাগানোর পরে সেটা পরিচর্যা করতে হয়, ওয়াল দিতে হয়, এরপরে যখন একটু বড় হয় তখন আপনি ছেড়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তখন আর ছাগলে খেতে পারবে না, বাতাস আসলেও ভেঙে পড়বে না। তো জাকাতটা যখন দেয়া শুরু করবেন তখন একটু ভাববেন, চিন্তা করবেন, বা সঠিক পথ খুঁজবেন যে কিভাবে আমার জাকাতটা সঠিক জায়গায় পৌঁছতে পারে, যাতে আমি অনেক দিন ফল পেতে পারি। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন। জাকাতের বিষয়ে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জাকাত বাংলায় চ্যানেলটা। এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত জাকাতের আলোচনা শুনবেন, আলোচনা জানতে পারবেন। তো এই জাকাত সম্পর্কে যারা সিরিয়াস তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। যারা আলোচনাটা শুনলেন লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমিন লিখবেন। আমি সবার জন্য দোয়া করলাম, আল্লাহ যারা আমিন লিখলো, লাইক দিলে তুমি তাদের মনোবাসনা পূরণ করে দাও। আমিন, আমিন, আমিন।